2025 সালের এই নতুন বছরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই নতুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, যেখানে কৃষি থেকে শুরু করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। আর এই ফেব্রুয়ারি মাসেই বিভিন্ন প্রকল্পের টাকার কিন্তু পরিমাণও বাড়তে পারে। বিশেষ করে কৃষকদের জন্য দারুণ খুশির খবর আসতে পারে, মহিলাদের জন্য, সঙ্গে গ্রামীণ কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে। তো বর্তমানে এই বাজেটে নতুন কী কী ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বা কমতে পারে, এই বিষয়ে কী কী আপডেট উঠে আসতে পারে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে শনিবার হলেও 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি বাজেট পেশ নির্মলার। তো কী কী আপডেট উঠে এসেছে আমরা এক এক করে দেখে নেব। দেখুন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শনিবার ছুটির দিন হলেও আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ 1 ফেব্রুয়ারি সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। অর্থাৎ বাজেট কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পেশ হবে এমনটাই জানা যাচ্ছে। সংসদ ও সরকারি সূত্রে এই খবর জানা গিয়েছে। আগে বাজেট পেশ হতো বিকাল 5টার সময়, কিন্তু 1999 সালে তা বদল করে সময়টাকে করা হয়েছে সকাল 11টা। তবে নির্দিষ্ট কোনো দিন ধার্য ছিল না। নরেন্দ্র মোদী 2017 সাল থেকে ঠিক করেছেন নির্দিষ্ট 1 ফেব্রুয়ারি হবে বাজেট পেশ। এতদিন অবশ্য তার ছুটির দিন পড়েনি, ফলে এবার ছুটির দিন হওয়ায় গোড়ায় সরকারের অন্দরেও বিষয়টি নিয়ে চর্চা হয়। শেষমেশ ঠিক হয় তারিখ বদলানো হবে না। 1 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখেই বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। দেখুন, বলা হয়েছে তবে বাজেট পেশের সময় এগিয়ে এলেও সরকারের কোষাগারে টানাটানি ক্রমেই বাড়ছে ঋণের বহর। 2025 সালের মার্চে সার্বিক ঋণের বোঝা 181 লক্ষ কোটি টাকা হবে বলেও সরকার আনুমানিক হিসাব কষেছিল। তবে 2024 সালের সেপ্টেম্বরে পৌঁছে গিয়েছে 175 লক্ষ কোটিতে। তারই মধ্যে টাকার মূল্য দিন দিন পড়ছে। এখন ডলার প্রতি টাকার দাম 86 ছুঁই, ফলে বাড়ছে আমদানি খরচ। স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অর্থমন্ত্রকের কর্তাদের কপালে। তাই এবার বাজেটে দেদার খরচে লাগাম টানা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে। মেগা প্রকল্প ঘোষণায় লাগামের পাশাপাশি চালু কর্মসূচির ক্ষেত্রেও ভর্তুকিতে কাটছাট করা যায় কিনা তা নিয়ে সরকারের অন্দরে আলোচনা চলছে। মিশিয়ে দেওয়া হতে পারে একাধিক প্রকল্প। তো বুঝতে পারছেন, একাধিক প্রকল্পকে কিন্তু সংযোজন করে দেওয়া হতে পারে বা মিশিয়ে দেওয়া হতে পারে। দেখুন, বলা হয়েছে সূত্রের খবর প্রায় সব মন্ত্রককে ব্যাপক চাহিদার বাজেট প্রস্তাব দিতে বারণ করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। সরকার চাইছে পরিমাণ নয়, গুণমানের খরচে, অর্থাৎ মেপে খরচ করা হবে। চলতি বছরে বিহার আর দিল্লিতে ভোট, তবে বাজেট পেশের আগেই দিল্লির বিধানসভার নির্বাচন হয়ে যাবে, বাকি থাকবে বিহার। তাই ওই রাজ্যের জন্য বিশেষ কোনো ঘোষণা হতে পারে। অর্থাৎ বর্তমানে এই যে বিহারের জন্য কিন্তু বিশেষ প্যাকেজের ঘোষণা করা হতে পারে। বাকি সামাজিক প্রকল্পে বরাদ্দ নিশ্চিত করা হবে। কৃষি এবং গ্রামীণ ক্ষেত্রে নতুন কিছু প্রকল্প ঘোষণা হবে বলেই জানা যাচ্ছে। তো বুঝতে পারছেন, কৃষকদের জন্য এবং গ্রামের মানুষদের জন্য কিন্তু বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে, যেখানে বিশেষত মহিলাদের উপকারে আসে এমন কোনো প্রকল্প কিন্তু তৈরি করা হতে পারে বা প্রকল্পের ঘোষণা করা হতে পারে। তো বুঝতে পারছেন, যারা গ্রামে বসবাস করেন, এই যে বাজেটটা প্রকাশিত হবে বা বাজেটটা পেশ হবে, সেখানে কিন্তু তাদের জন্য সুখবর আসতে পারে। সঙ্গে গ্রামীণ ক্ষেত্রের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও কিন্তু নতুন ঘোষণা হতে পারে, নতুন প্রকল্পের কথা বলা হতে পারে, বা অর্থ বরাদ্দও কিন্তু বাড়ানো হতে পারে বা টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে। বিশেষ করে যদি কৃষিক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা রয়েছে, এখানেও খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। তবে বাজেট পেশ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যাবে না। আর সেই সঙ্গে মহিলাদের জন্যও কিন্তু বিশেষ প্রকল্পের ঘোষণা করা হতে পারে। যাই হোক, যখনই নতুন বাজেট প্রকাশিত হবে, সেখানে বর্তমানে নতুন কোন কোন প্রকল্পের ঘোষণা করা হলো, কোন জিনিসের দাম বাড়লো বা দাম কমলো, তাছাড়া কোন কোন নতুন প্রকল্পে কী কী সুবিধা দেওয়া হবে, সমস্ত কিছু আমরা ভিডিওর মাধ্যমে সবার আগে আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে আমাদের পেজটা দেখেন, তাহলে অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।